একজন এমপি মন্ত্রীর মাসে বেতন কত? তারা 5 বছরের ক্ষমতা পেয়ে হাজারো কোটি টাকার মালিক কিভাবে হয়? এই হিসাব দিয়ে আগামী জাতীয় নির্বাচন করতে হবে। ডাক্তার ইউনূসকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তাদের থেকে হিসাব নিয়ে এই দেশের নির্বাচন হবে। তারা কি মাঠে কাজ করে, গাড়ি চালায়, রাস্তায় কাজ করে, তাদের বেতন টাকা মাসে? তারা হাজারো কোটি টাকার মালিক কিভাবে হয়? তারা বিদেশে গাড়ি বাড়ি কিভাবে করে? টাকা আসে কোথার থেকে? এই টাকার হিসাব দিয়ে তারা আগামীতে নির্বাচন করতে হবে। কারণ আমার পকেটের টাকা ওই চোরারা নিয়ে বিদেশে বাড়ি করবে। ওই চোরাদেরকে দেশে ক্ষমতা দিতে আমরা চাই না। যেই সব চোরাদেরকে বলতেছি, কারোর কাছে আমরা জিম্মি হতে চাই না। আমাদের পকেটের টাকা আমি আরেকজনকে দিব কেন? ওরা টাকা আমাদের থেকে নেওয়ার জন্য ওরা মিশিং ফেটে রাখছে, মিশিং বসায় রাখছে। আমাদের টাকা ওদের কাছে এমনি চলে যাচ্ছে। আমরা এগুলো বন্ধ করতে চাই। আমার দেশের টাকা আমার দেশে থাকবে। তারা যদি দেশ প্রেমিকই হইতো, তাহলে আমার দেশের টাকা বিদেশে পাচার করতো না। তারা যদি দেশ প্রেমিকই হইতো, আমার দেশের টাকা নেই তারা বিদেশে বাড়ি করতো না। তারা যদি দেশ প্রেমিকই হইতো, ক্ষমতা চলে যাওয়ার ফলে তারা বিদেশে চলে যেত না। তারা দেশ প্রেমিকই হইতো, তারা এই দেশে থাকতো। তারা যদি দেশ প্রেমিক হইতো, আমার দেশের টাকা আমার দেশে থাকতো। আর তারা যদি দেশ প্রেমিক হইতো, আমার দেশে বাড়ি গাড়ি তারা করতো। আমার দেশকে ধ্বংস করে দিয়ে তারা বিদেশে বাড়ি গাড়ি করে, আর তাদেরকে আমার দেশের জনগণ আবার ফুলে মালা দিয়ে গ্রহণ করো। এ ভাই, তোমার বিবেক কোথায় ভাই? তোমার বিবেকটা কোথায়? এক পকেট মারিকে, মোবাইল চোরকে তোমার রাস্তায় গণধোলাই দিয়ে মেরে ফেলো জনগণ। আরেক চোরাকে তোমরা হাজারো কোটি টাকা চুরি করে তোমার পকেটের টাকা আমার পকেটের টাকা, তাদেরকে ফুলে মালা দিয়ে গ্রহণ করো। তোমাদের বিবেকটা কোথায় ভাই? বিবেক খাটে কাজ করো এবং নীতি আদর্শ ঠিক রেখে কাজ করো। সকলে কি বলতে চাই, নীতি আদর্শ ঠিক করো ভাই। চোরাদেরকে আর আমরা চাই না। যে ভালো কাজ করবে তারা থাকবে, যেই হোক না কেন। আমার দল বুঝি না, আপনার দল বুঝি না, যেই আসবে সে ভালো কাজ করে করতে পারে সে আসবে, নাহলে আসবে না। সোজা কথা। অসফলের জন্য নাই, চোরাদেরকে আমরা চাই না। চোরাদেরকে এই দেশে রাজনীতি করতে আমরা দিব না। আর আমার টাকা ভাই আপনাকে নিবেন কেন? দিন রাত পরিশ্রম করি আমি, আমার ভাগ্য পরিবর্তন হয় না, আর 5 বছর সে হাজার কোটি টাকার মালিক হয়ে যায়।